বন্ধু শুনছেন 90.8 FM বেতার বিদ্যাসাগর, মেদিনীপুরের একমাত্র কমিউনিটি রেডিও চ্যানেল বেতার বিদ্যাসাগর। আপনার সঙ্গে আপনার কথায়। বেতার বিদ্যাসাগরের আজকের নিবেদন সিনেমার দুনিয়ায় শম্ভু মিত্র, উপস্থাপনায় প্রিয়াঙ্কা। চলচ্চিত্র মূলত এক প্রকার দৃশ্যমান বিনোদনের মাধ্যম। আমরা হয়তো অনেকেই জানি চলমান চিত্র তথা মোশন পিকচার থেকেই চলচ্চিত্র শব্দটির উৎপত্তি। একটি বিশেষ শিল্প মাধ্যম চলচ্চিত্র বলেই আমাদের জানা। চলচ্চিত্রের সেকাল এবং একালের মধ্যে বেশ কিছু পার্থক্য আমরা সর্বদাই লক্ষ্য করি, কারণ সময়ের সঙ্গে সঙ্গে বদলে যায় নানান কারুকার্য। আধুনিকতার নানান রূপ হয়ে ওঠে পার্থক্যের এক বিশেষ বৈশিষ্ট্য। মূলত নানান ধরনের ক্যামেরার মাধ্যমে, চলমান এবং অ্যানিমেশনের মাধ্যমে তৈরি করা হয় নানান কাল্পনিক চলচ্চিত্র। তবে চলচ্চিত্রের ধারণা অনেক পরের দিকে এসেছে বলেই অনুমান করা হয়ে থাকে, প্রায় ঊনবিংশ শতকের শেষের দিকে বলে ধরা হয়। আর অ্যানিমেশন চিত্রের ধারণা আরও পরের দিকে এসেছে বলে মনে করা হয়। এতক্ষণ ধরে আমি বারবার উচ্চারণ করছিলাম চলচ্চিত্র শব্দটি। তবে বর্তমান বাংলায় চলচ্চিত্রের বেশ কয়েকটি প্রতিশব্দ, যেমন ছায়াছবি, সিনেমা, মুভি বা ফিল্ম, এগুলোর সঙ্গেই আমরা বেশি পরিচিত। চলচ্চিত্র এমন একটি মাধ্যম যার দ্বারা বিভিন্নভাবে বিভিন্ন ক্ষেত্রে আমরা নানা রকম শিক্ষাও পেয়ে থাকি। এবং শুধু তাই নয়, ছায়াছবির সঙ্গে ভিজুয়াল বিশ্বের সমন্বয় থাকায় সাধারণ মানুষের সঙ্গে সবচেয়ে ভালো যোগাযোগ স্থাপন করতে পারা যায় এই মাধ্যম দ্বারা। এই মাধ্যম আমাদের বিশ্ব তথা দেশের সমস্ত প্রান্তে যাদের জন্য আমরা দেখতে পাই বা যারা পৌঁছে দেন। কথা বলবো তেমনই ব্যক্তিত্বকে নিয়ে। আজ এই অনুষ্ঠানে আমি প্রিয়াঙ্কা। সালটি ছিল 1915, 22 অগস্ট। কথা বলছি বাংলা তথা ভারতীয় নাট্যজগতের এক কিংবদন্তি ব্যক্তিত্ব, স্বনামধন্য আবৃত্তি শিল্পী এবং চলচ্চিত্র পরিচালক ও অভিনেতা শম্ভু মিত্রের সম্পর্কে। কলকাতার ভবানীপুরে তার জন্ম, তবে তার পৈতৃক ভিটে ছিল হুগলি জেলার কলাছাড়া গ্রামে। তার পিতা শরৎ কুমার মিত্র এবং মাতা শতদলবাসিনী দেবী। প্রথম জীবনে তিনি শিক্ষালাভ করেন বালিগঞ্জ গভর্নমেন্ট স্কুলে এবং পরবর্তীতে সেন্ট জেভিয়ার্স কলেজে। 1943 সালে ভারতের কমিউনিস্ট পার্টির তৎকালীন সাধারণ সম্পাদক পি.সি. যোশীর অনুপ্রেরণায় তিনি ভারতীয় গণনাট্য সংঘে যোগদান করেছিলেন। আমরা সকলেই তার নাট্যজগতের সঙ্গে বেশ সুপরিচিত, তবে চলচ্চিত্র জগতে তার অবদান এবং গুরুত্ব নিয়েই আজ আমরা কথা বলবো। তিনি নাট্য অভিনয়ের সূত্র ধরেই চলচ্চিত্র জগতে পা রেখেছিলেন। খাজা আহমেদ আব্বাসের পরিচালনায় নির্মিত হিন্দি ছায়াছবি ধরতি কে লাল এর সহকারী পরিচালক ছিলেন শম্ভু মিত্র। এই ছায়াছবিটি নির্মিত হয়েছিল 1946 সালে, অর্থাৎ দেশ স্বাধীনের পূর্বে। তারপর তিনি মানিক, শুভবিবাহ, 42, কাঞ্চনরঙ্গ, পথিক, বউ ঠাকুরনীর হাট, অভিযাত্রী, ধাত্রীদেবতা, আবর্ত, বোধোদয়, মহারাজ নন্দকুমার, মরণের পরে, দুর্লভ জনম, সূর্য স্নান, পান্না, নতুন পাতা, নিশাচরের মতো ছায়াছবিতে তিনি অভিনয় করেছেন। বিভিন্ন তথ্য থেকে জানা যায় তিনি অমিত মিত্রের সঙ্গে একদিন রাত্রে ও তার হিন্দি ছায়াছবি জাগতে রহো কাহিনীর চিত্রনাট্য ও পরিচালনার কাজ করেছিলেন এবং যে ছবির গল্পটি নির্মিত হয়েছিল একজন ঘর ছাড়া কৃষকের গল্প নিয়ে, এবং এটি সেই সময়কার একটি ভীষণ জনপ্রিয় ছায়াছবি। রাজ কাপুর প্রযোজিত ও অভিনীত জাগতে রহো ছবিটি গ্রাপি সম্মানেও ভূষিত হয়েছিল। ধরতি কা লাল ছাড়াও হিন্দি ছায়াছবি হিন্দুস্তান হামারাতেও তিনি অভিনয় করেছেন। তবে শুধুমাত্র বাংলা কিংবা হিন্দি ছায়াছবিতেই নয়, তিনি অভিনয় করেছেন ইংরেজি সিনেমাতেও। আর টাইনি থিংস ব্রিংস ডেথ 1940 সালে এবং 1950 সালে আওয়ার ইন্ডিয়া। ছোটবেলা থেকেই একটু অন্য রকমভাবে ভাবতেন এবং বলা হয় তিনি নাকি
বেশ অল্প বয়স থেকেই পড়াশোনার সঙ্গে সঙ্গেই শিল্প সংস্কৃতির চর্চায় ডুবে থাকতেন। তিনি উইংয়ের পাশে দাঁড়িয়ে ভীষণ অবাকভাবে শ্রদ্ধেয় শিশির ভাদুড়ির অভিনয় দেখতেন এবং ভাবতেন, এত প্রচণ্ড জীবন শক্তি একটা মানুষের থাকে কি করে। অভিনয়ের প্রতি তার এই ভালোবাসাই তার পরিচয় তৈরি করে দিয়েছিল। 2015 সালের দেশ পত্রিকায় ফেব্রুয়ারি মাসে অভিনয় জগতের কিংবদন্তি পুরুষ সৌমিত্র চট্টোপাধ্যায় শম্ভু মিত্র সম্পর্কে মন্তব্য করেছিলেন যে, গভীর গম্ভীর সত্য অর্থে ট্র্যাজিক চরিত্রে অভিনয় করার মতন ব্যক্তিত্ব শম্ভু মিত্র ছাড়া সেই সময় আর কারোর ছিল না। সেই সময় বলতে সৌমিত্র চট্টোপাধ্যায় বুঝিয়েছিলেন গিরিশ ঘোষ এবং শিশির কুমার ভাদুড়ির যে যুগ তার পরবর্তী যুগকে। তিনি আরও বলেছেন, গিরিশ যুগ শিশির যুগ শেষে যখন থিয়েটার অর্ধগামী, যখন দেশের ভয়াবহ রাজনৈতিক অর্থনৈতিক সংকট, যেখানে বেঁচে থাকার লড়াইয়ে শিল্পকলার দিকে মানুষের মন আর তেমন নেই, তেমন সময় শম্ভু মিত্র তার অভিনয় দ্বারা মানুষকে বারংবার আকৃষ্ট করেছিলেন। 1970 সালে ভারত সরকার পদ্মভূষণ উপাধিতে তাকে ভূষিত করেছিলেন। তারপর 1976 সালে তিনি পেয়েছিলেন ম্যাগসেসে পুরস্কার এবং এইভাবেই তার অভিনয়ের দক্ষতায় তিনি হয়ে উঠেছেন অভিনয় জগতের প্রবাদ পুরুষ। তবে অত্যন্ত দুঃখের বিষয় এই যে, কিংবদন্তি এমন একজন অভিনেতা, পরিচালক, নাট্যশিল্পীকে 1997 সালের 19শে মে আমরা হারিয়েছি। তবে তার অভিনয় জগতের সমস্ত রকম কার্য দ্বারা আজও সকলের মনে তিনি বেঁচে রয়েছেন। বন্ধু শুনছেন 90.8 FM বেতার বিদ্যাসাগর, মেদিনীপুরের একমাত্র কমিউনিটি রেডিও চ্যানেল বেতার বিদ্যাসাগর। আপনার সঙ্গে, আপনার কথায়।